নমস্কার, ইনস্টা খবরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রিঙ্কি। আমরা প্রত্যেকেই জানি সামনেই 26-এর বিধানসভা নির্বাচন। তার আগে এই সংখ্যালঘু ভোট ব্যাংকে রীতিমতো জোর দিচ্ছে এবার রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস। কেন এমনটা বলছি? আমরা এর আগেই দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফুরফুরা শরীফে যেতে, যেই ফুরফুরা শরীফে রীতিমতো 1 দশক পরে তিনি পা রেখেছিলেন। আর তার পাশেই দেখা গিয়েছিল এমন এক ব্যক্তিকে যাকে ঘিরে রীতিমতো জল্পনার সূত্রপাত হয় রাজনৈতিক মহলে। কে সেই ব্যক্তি? সেই ব্যক্তির নাম হলো কাসেম সিদ্দিকী। যে কাসেম সিদ্দিকীকে সাধারণত আমরা সিপিএম ঘেঁষা বলেই চিনি। আর এর আগেও আমরা দেখেছিলাম আইএসএফ যে দলটি গঠন করা হয়েছিল, সেই দল গঠনের সময় রীতিমতো আব্বাস সিদ্দিকীর পাশে দাঁড়িয়েছিল কাসেম সিদ্দিকী। কিন্তু হঠাৎ করে এই সিপিএম ঘেঁষা লোক এবং একই সঙ্গে আইএসএফ সমর্থন করা লোক কিভাবে তৃণমূল ঘনিষ্ঠ হয়ে উঠলো? সবই রাজনৈতিক খেলা। কি এই রাজনৈতিক খেলা? তারই ব্যাখ্যা দেবো আজ আপনাদের সামনে। যেমনটা শুরুতেই আপনাদের বলছিলাম, অর্থাৎ সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে এই সংখ্যালঘু ভোট ব্যাংকের ওপর বিশেষ জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। ফুরফুরা শরীফে 1 দশক পর গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার পাশেই ছিলেন কাসেম সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীকে এর আগেই আমরা দেখেছিলাম একাধিক অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি দেখা করতে গিয়েছিলেন। আর তারপরে রাজনৈতিক মহলে একটি জল্পনার সৃষ্টি হয়েছিল যে নওশাদ সিদ্দিকী এবার তৃণমূলে যোগদান করতে চলেছে। কিন্তু রীতিমতো সেই জল্পনায় জল ঢেলে দিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। তিনি বারংবার বলেছিলেন তিনি আইএসএফ সমর্থনকারী এবং তিনি আইএসএফ নেতা হয়েই থাকবেন, তিনি কোনোভাবে তৃণমূলে যোগদান করবেন না। এবং একইভাবে কাসেম সিদ্দিকীর ক্ষেত্রেও আমরা সেটাই ভেবেছিলাম। কিন্তু এবার আমাদের সেই ভাবনা চিন্তাতেও রীতিমতো জল ঢেলে দিয়েছে রাজ্য সরকার। কেন এমনটা বলছি? 26-এর নির্বাচন, সব কথা যেন এই 26-এর নির্বাচনকে ঘিরে। ফুরফুরা শরীফে এবার তৃণমূলের তরফ থেকে নতুন মুখ আনা হয়েছে, যার নাম কাসেম সিদ্দিকী। তোহা সিদ্দিকীকে আমরা প্রত্যেকেই চিনি। তোহা সিদ্দিকীকে আমরা রীতিমতো তৃণমূল ঘনিষ্ঠ বলেই চিনি। কিন্তু এবার তোহা সিদ্দিকীকে না এনে কাসেম সিদ্দিকীকে নতুন মুখ কেন বানাতে চাইছে তৃণমূল কংগ্রেস? ওই যে খেলাটা আবারও সেই 26-এর ভোটকে ঘিরে। জানা যাচ্ছে তোহা সিদ্দিকীর হাতে খুব একটা ক্ষমতা নয়, তাই এবার দাঁড় করানো হয়েছে কাসেম সিদ্দিকীকে। এর আগেই যে ছবি আমরা দেখেছি, অর্থাৎ ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন কাসেম সিদ্দিকী। একই সঙ্গে এবার 26-এর নির্বাচনে কাসেম সিদ্দিকীকে হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেসের এই নতুন কৌশল সাধারণ মানুষের কাছে একেবারে জলের মতো স্পষ্ট। কেন এমনটা বলছি? কারণ ফুরফুরা শরীফের সাধারণ মানুষেরা এই কাসেম সিদ্দিকীকে খুব ভালো করে চেনে এবং তৃণমূল কংগ্রেস এটাও জানে যে কাসেম সিদ্দিকীকে নতুন মুখ করলে খুব সহজেই সংখ্যালঘু ভোটকে কিন্তু নিজেদের হাতে আনা যাবে। আর তার জন্যই কিন্তু কাসেম সিদ্দিকীকে এবার নতুন মুখ করেছে ফুরফুরা শরীফে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এবার ফুরফুরা শরীফে নতুন মুখ, তাদের ভরসা কাসেম সিদ্দিকী। এর আগে যে ছবি আমরা দেখেছিলাম, অর্থাৎ কাসেম সিদ্দিকী একাধিকবার রাজ্য সরকারের সমালোচনা করেছেন সংবাদ মাধ্যমের সামনাসামনি, অর্থাৎ একেবারে খোলাখুলি। কিন্তু তারপর অর্থাৎ রাজ্য সরকারের দুর্নীতি এবং একাধিক ইস্যু নিয়ে যে ব্যক্তিটি বারংবার রাজ্য সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সেই ব্যক্তি কিভাবে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে? এটা রাজনৈতিক খেলা। কারণ 26-এর নির্বাচনে কার কত ফায়দা হবে সেই ফায়দা লুটতে মরিয়া এবার রাজনৈতিক মহল, যেখানে সংখ্যালঘু ভোট ব্যাংক রাজ্যের একটা গুরুত্বপূর্ণ দিক। বারংবার এই সংখ্যালঘু ভোটকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাছেই টানার চেষ্টা করেছেন, তাতে অবশ্য সফলতাও পেয়েছেন মুখ্যমন্ত্রী। আর এরপর রাজ্য সরকারের নতুন চাল ফুরফুরা শরীফে কাসেম সিদ্দিকীর মুখ। বারংবার এবার কাসেম সিদ্দিকীকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে, কারণ যেই মানুষটি বারংবার রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে সরব হয়েছে, সেই মানুষ এবার রাজ্য সরকারের অন্দরে পড়ছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। এবং ফুরফুরা শরীফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কাসেম সিদ্দিকীকে সাধারণ সম্পাদকের পদ দিয়ে দেওয়া হয়েছে। আর সেই পদ পাওয়ার পরই রীতিমতো কাসেম সিদ্দিকীকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে।
যেখানে একদিকে আইএসএফ কে সমর্থন করতেন কাসেম সিদ্দিকী এবং রাজ্য সরকারের বিরুদ্ধে বারংবার আমরা কথা বলতে শুনেছি কাসেম সিদ্দিকীকে। এবার সেই কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসেরই নতুন মুখ, আর সেই নিয়ে একাধিক সমালোচনা উঠে আসছে সামনে। কাসেম সিদ্দিকীকে ঘিরে বিরোধীদের বক্তব্য, যে মানুষটি তৃণমূল কংগ্রেসকে নিয়ে সমালোচনা করতেন সেই মানুষটি এখন তৃণমূল কংগ্রেসের অন্দরে। এটা কিভাবে হলো? সত্যি বিশ্বাস করা যাচ্ছে কি? তা কিন্তু একেবারেই নয়। আর তারই পাল্টা কাসেম সিদ্দিকীও বারংবার তার উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, ফুরফুরা শরীফে কোনো সমস্যা নেই, সমস্যা একটাই মানুষের, যে মানুষটা সারাক্ষণ চিৎকার করতে থাকেন। তিনি কালো চশমা পরেন, তাই কিছুই দেখতে পান না। এমন বক্তব্য রেখে রীতিমতো বিরোধী পক্ষকে কটাক্ষ করেছে কাসেম সিদ্দিকী। তবে বারংবার একটাই প্রশ্ন উঠে আসছে, যে মানুষটা রাজ্য সরকারের বিরোধিতা করেছে, সমালোচনা করেছে আইএসএফ এবং সিপিআইএম ঘেঁষা, সেই মানুষটা কিভাবে হঠাৎ এত তাড়াতাড়ি রং পাল্টে নিল? কিভাবে যার বিরুদ্ধে সমালোচনা করতেন তারই মধ্যে এবার পড়ছে সেই মানুষটি, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদ পাওয়ার পর এবার ফুরফুরা শরীফে নতুন মুখ, তৃণমূলের ভরসা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলে দিয়েছেন তার নাম কাসেম সিদ্দিকী। আর 26-এর নির্বাচনে কাসেম সিদ্দিকীর ওপরই রীতিমতো ভরসা করতে চাইছে দল, কারণ কাসেম সিদ্দিকী তোহা সিদ্দিকীর চেয়ে অনেক বেশি ক্ষমতা রাখে। তোহা সিদ্দিকীও আমরা জানি তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ, কিন্তু তারপরও তোহা সিদ্দিকীকে মুখ না করে কেন কাসেম সিদ্দিকীকে বেছে নিল তৃণমূল কংগ্রেস? অর্থাৎ এখানে যে 26-এর নির্বাচনকে ঘিরে একটা বড় সড়ো কৌশল করতে চলেছে তৃণমূল কংগ্রেস, তা কিন্তু একেবারে স্পষ্ট। আর কাসেম সিদ্দিকীর কাঁধে যেভাবে ভরসা করেছে তৃণমূল কংগ্রেস, সেই ভরসা কি রাখতে পারবে কাসেম সিদ্দিকী? তা অবশ্য 26-এর নির্বাচনেই উত্তর স্পষ্ট পাওয়া যাবে। সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে, আপনারাও নজর রাখুন ইনস্টা খবরে।